নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। মেয়েদের সিঁদুর কিনে নেওয়ার প্রতিশোধ সফল, মহাদেবের আশীর্বাদে। বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য, মহাদেবকে উৎসর্গ মোদী। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পুরুলিয়া 23 আধিকারিককে নিয়ে গঠিত টাস্ক ফোর্স। 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত। মানিকতলা ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত 2 শিশু সহ মোট 6 জন। দুর্ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সমস্যার সমাধান করল সরকার। চালু হলো কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস। 4 আগস্ট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস, ভাড়া 10 টাকা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি ট্রাম্পের। এই পদক্ষেপে খুশি ট্রাম্প, যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়ায় 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে এই টাস্ক ফোর্স নিয়ে 2রা আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করা হবে বলেই জানা যাচ্ছে। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়ার 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে ওই টাস্ক ফোর্স শুক্রবার বিকেলে পুরুলিয়া জেলা প্রশাসন ভবনে কনফারেন্স হলে এই টাস্ক ফোর্স ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক। যেভাবে রাজ্যের এই বৃহৎ প্রকল্পটি রূপায়িত হবে তাই বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা শাসক। প্রত্যেকটি প্রকল্পে 5 লক্ষ টাকা বরাদ্দ করার বিধি রয়েছে। একটি বুথের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ 10 লক্ষ টাকা। কিন্তু সংশ্লিষ্ট বুথে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যদি থাকে যার জন্য 12 লক্ষের কাছাকাছি খরচ হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাকি খরচ জেলার সংশ্লিষ্ট দপ্তর থেকে দিতে হবে। রাজ্যের এই নির্দেশ জেলা টাস্ক ফোর্সের পাশাপাশি প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জেলায় প্রায় 850টি শিবির হবে। এই প্রকল্পের বিধি অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি করে শিবির হওয়ার কথা। চলতি বছরের হিসাবে পুরুলিয়ায় বুথের সংখ্যা বেড়ে হয়েছে 2528টি। তার ভিত্তিতেই শিবিরের তালিকা তৈরি করা হয়েছে। এই শিবিরের জন্য মাইকিংয়ের পাশাপাশি রাজ্যের লোক প্রসার প্রকল্পেরও প্রচার করা হচ্ছে জেলায়। শনিবার জেলায় মোট 23টি ক্যাম্প হবে। এই প্রকল্পের কাজে জেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 23 জনের ওই টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে পুরুলিয়ার পুলিশ সুপার ছাড়া 3 অতিরিক্ত জেলা শাসক, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর, মানবাজারের মহকুমা শাসক রয়েছেন। এছাড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প আধিকারিক, আঞ্চলিক পরিবহন আধিকারিক, পুরুলিয়া জেলা পরিষদের সচিব, জেলা শিক্ষা আধিকারিক, নির্বাচন দপ্তরের অফিসার ইনচার্জ, বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক প্রবন্ধক, পূর্ত দপ্তরের সিভিল, মেকানিক বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের কার্যনির্বাহী বাস্তুকার ছাড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক, মৎস্য দপ্তরের সহকারী অধিকর্তা ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিক রয়েছেন। এদিনের বৈঠকে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিধায়করা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে মোট 15টি বিভাগ, সেই সঙ্গে বিবিধ হিসাবে আরেকটি মিলিয়ে মোট 16টি বিভাগের কাজ হবে। মুখ্যমন্ত্রীর বলা নকশা অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির তৈরি হবে। সে এলাকায় মানুষজনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের পাশাপাশি এলাকার সমস্ত জনপ্রতিনিধি ও যে সকল কাজ নিয়ে এই প্রকল্প তার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বুথ এলাকায় সহমতের ভিত্তিতে ওই প্রকল্প নেওয়া হবে। তারপর সেই প্রস্তাবিত প্রকল্প বিডিওর কাছে আসবে। ব্লক স্তরে আলোচনার পর তা মহকুমা শাসকের কাছে এসে সংশ্লিষ্ট বিভাগের নোডাল অফিসারের মধ্যে দিয়ে জেলা শাসকের কাছে আসার পরই জেলা টাস্ক ফোর্সের বৈঠক হবে। তারপর জেলা শাসকের অনুমোদন ক্রমে তা যাবে রাজ্য টাস্ক ফোর্সের কাছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে ওই প্রকল্প রূপায়িত হবে। জেলা স্তরে টাস্ক ফোর্সের পাশাপাশি মহকুমা, ব্লক স্তরেও টাস্ক ফোর্স রয়েছে। বুথ ভিত্তিক এই বৈঠকগুলি চূড়ান্তভাবে সম্পূর্ণ করতে মহকুমা এবং ব্লকের টাস্ক ফোর্স কাজ করবে। তবে পুরসভা এলাকায় মহকুমা ভিত্তিক টাস্ক ফোর্স কাজ করবে। সেখানে মনিটরিং করবেন সংশ্লিষ্ট পুরসভার পুরপ্রধানরা।
2রা আগস্ট থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করতে হবে। 15ই নভেম্বরের মধ্যে সেই প্রকল্প চূড়ান্ত করার সময়সীমা রয়েছে। তারপর 15ই জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ করার কথা বলা হয়েছে। রবিবার সমস্ত সরকারি ছুটি বাদ দিয়ে 61 দিনের মধ্যে বৈঠক সহ প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করার কথা বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন, যার জেরে ভোগান্তি বহুগুণ বেড়েছে মানুষের। আর এই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকেই পরিষেবা পাবে যাত্রীরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস। ভাড়া 10 টাকা। স্টেশন সংস্কারের জন্য আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়েছে। সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকেই পরিষেবা পাবে যাত্রীরা। 32 সিটের এই বাস অফিস টাইমে সকাল 8টা থেকে 11টা এবং বিকেলে 5টা থেকে 8টা কবি সুভাষ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে, যার ভাড়া 10 টাকা। কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যাত্রী কমেছে মেট্রোয়। কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে অটোয় চেপে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরলেও অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন, কারণ অটোয় বিরাট লাইন। কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন, কেউ বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর তার জেরেই এক এক দিন 25 থেকে 30 হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলেই সূত্রের খবর। সাধারণ সময় দিনে 5.5 থেকে 6.5 লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে, কিন্তু গত 3 দিনে 5.5 লক্ষের গণ্ডি টপকায়নি যাত্রী সংখ্যা। মেট্রো কর্তাদের কথায়, রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করে না, কিন্তু গড়ে ধরতে গেলে 1025 যাত্রী কম চড়ছেন মেট্রোয়। ক্যানিং, জয়নগর, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলের বহু বাসিন্দা গড়িয়া স্টেশন, পাঁচপোতা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শুধু এই মেট্রো ধরে দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য। এই সমস্ত যাত্রীদের একাংশ তাই মেট্রোর পথ না মারিয়ে বাইপাসে এসে বাস ধরছেন, কারণ মেট্রো ধরতে গিয়ে তাদের বাড়ছে খরচ এবং সময় দুই। অন্যদিকে ক্ষুদিরাম স্টেশনকে ঘিরে কার্যত একটি অটো স্ট্যান্ড তৈরি হয়েছে। ভিড় বেড়েছে এই স্টেশনের। রাস্তায় তৈরি হয়েছে যানজট। প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়ে ট্রেন চালু হতে প্রায় 10 মাস সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম। আর তাই যাত্রী সুবিধায় এই শাটল পরিষেবা শুরু করছে পরিবহন দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন ব্যবস্থার শীর্ষে আজও রেল পরিষেবা, কিন্তু নিজের গন্তব্যের ট্রেনটি কোন প্ল্যাটফর্মে থেকে ছাড়বে তা নিয়ে নাজেহাল হন নিত্যযাত্রীরা। এবার যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে সম্প্রতি শিয়ালদা স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে চূড়ান্ত করল রেল। তবে কি এবার যাত্রীদের হয়রানির দিন শেষ? স্টেশনে দাঁড়িয়ে সত্যিই কি তাদের এই চিন্তার অবসান ঘটবে? গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ রেল পরিষেবা হলেও কোন প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের ট্রেনটি ছাড়বে এই চিন্তায় ভুগতে হয় নিত্যযাত্রীদের। ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে অপেক্ষায় থাকতে হয় কতক্ষণে সেখানে দেখা যাবে ট্রেন আর প্ল্যাটফর্মের নম্বর। ফলে নির্দিষ্ট সময় স্টেশনে পৌঁছেও ট্রেন ঢোকার আগে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ছোটাছুটি শুরু হয় নিত্যযাত্রীদের। এবার যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে সম্প্রতি শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে চূড়ান্ত করেছে রেল। এবার সেসব চিন্তার অবসান, এমনটাই মনে করছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ স্টেশন থেকে যদি ট্রেন ধরতে চান তবে এই ব্যাপারে নিশ্চিন্তে থাকুন, কারণ শিয়ালদহ ডিভিশনের তরফে শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে যাত্রীরা সহজেই জানতে পারবেন তাদের ট্রেনটি সম্ভাব্য কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই প্রক্রিয়া শুরু হলে কতটা উপকৃত হবেন যাত্রীরা তা নিয়ে এখন চর্চা সর্বত্র। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্থির করা হলো 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর লোকাল। 5 থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে। 6 থেকে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসাত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল। 9, 11 এবং 14 নম্বর প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল এক্সপ্রেস ট্রেনের জন্য। 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন।
এই প্রক্রিয়া এখনো শুরু না হলেও এই বিজ্ঞপ্তি দেখে এটুকু আন্দাজ করা যাচ্ছে দীর্ঘ এই রেল স্টেশনে এর মাধ্যমে শুরু থেকে শেষ প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রেলের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশন, যেখানে প্রতিদিন যাতায়াত করেন কয়েক লক্ষ যাত্রী। প্রতিদিন এখানে অন্তত 915টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময় ট্রেন ধরার হুড়োহুড়ি পড়লে যাত্রীরা সমস্যায় পড়েন। এই ভেবে গন্তব্যের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে তা নির্দিষ্ট করা হলো। রেলের এই ঘোষণায় স্বস্তি নিত্য যাত্রীদের। দ্রুত এই ব্যবস্থা কার্যকর হবে বলেও জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দমদম বিমানবন্দরে কাজ ভেঙে পালানোর চেষ্টা এক বাংলাদেশি যুবকের। ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্তে পুলিশ। শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর 25-এর বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল ওই যুবকের। কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে ওই যুবক। সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে শুক্রবার দুপুরে বিমানে করে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর 25-এর বাংলাদেশি এই যুবক। কলকাতা থেকে তার ঢাকায় যাবার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাজ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুর থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত এই যুবক। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক জানান, আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে। শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনে সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। তবে বড় কোনো গোলমাল হয়নি বা বিমানবন্দরের কাজে খুব প্রভাব পড়েনি। কিন্তু যুবক কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ছোট ছোট মাটির মূর্তি তৈরি করে ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেন নদিয়া জেলার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকার। গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি তার ছোট ছোট গণেশ মূর্তি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার মূর্তির বিশেষত্ব হল প্রতিটি মূর্তি আলাদা আলাদাভাবে ডিজাইন করেন তিনি। শৈশবের মাটির প্রতি ভালোবাসা আর আজ তার পেশা হয়ে উঠেছে। প্রতিভা এবং পেশার সমন্বয়ে তৈরি হয় এক অনন্য শিল্প। নদিয়া জেলার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকারের গল্প এমনটাই। ছোটবেলা থেকে মাটির প্রতি তার গভীর ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি ছোট ছোট মাটির মূর্তি তৈরির শখ কখন যে নেশায় পরিণত হয়েছিল তা হয়তো টের পাননি তিনি নিজেও। বছর 2 আগে তিনি এই শখকে তার পেশা করে নেন। অনিরুদ্ধ গণিতে স্নাতক, কিন্তু এরপর পড়াশোনা ছেড়ে দিয়ে তার শৈশবের স্বপ্ন বাস্তবায়ন করতে শুরু করেন তিনি। ছোট ছোট মাটির মূর্তি তৈরি শুরু করে ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেন। গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি তার ছোট ছোট গণেশ মূর্তিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার মূর্তির বিশেষত্ব হল প্রতিটি মূর্তি আলাদাভাবে ডিজাইন করেন তিনি। প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ থেকে অনেক মূর্তি তৈরি করেন না, বরং প্রতিটি মূর্তি আলাদাভাবে তৈরি করেন। সাম্প্রতিককালে দেশের অনেক জায়গা থেকে প্রশংসা এবং অর্ডার পাচ্ছেন এই শিল্পী। এমনকি বিদেশেও তার কাজের চাহিদা বাড়ছে। পাশাপাশি প্রতি বছর তিনি নতুন রূপে গণেশ মূর্তি তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। এই বছর তিনি প্রথমবার একটি বড় দুর্গা মূর্তিও তৈরি করেছেন, যেখানে তিনি নতুন এবং ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। অনিরুদ্ধ সরকার বিশ্বাস করেন যে যদি হৃদয় দিয়ে কাজ করা যায় তাহলে প্রতিটি কাজই সফল হয়, এবং তিনি এটি প্রমাণও করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।